এটা আসলেই মাছের জন্য খাবার, কিন্তু মাছ যখন বড়শির আগায় লাগায়া মাছের সামনে দেওয়া হয় তখন এটা মাছের সাথে ষড়যন্ত্র করা হয়। কথা আসতে বলেন কেন? মাথায় টুপি নিঃসন্দেহটা ভালো, কিন্তু বিশেষ উদ্দেশ্য সামনে নিয়ে যারা মাথায় টুপি লাগায় এটা আসলে ষড়যন্ত্র ছাড়া কিছু না। ষড়যন্ত্র খুব স্বাভাবিক ভাবেই বুঝে নেন কথাটা। নির্বাচনের আগে মাথায় টুপি, রাস্তায় যখন বেরোয় যার দেখে তারে সালাম দেয়, কুকুরদেরও সালাম দেয়, মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু নির্বাচন যখন চলে যায় ইসলাম ধ্বংস করার জন্য কোমর বেঁধে লেগে যায়। আছে না নাই? আর জোরে বলেন না কেন? আছে না নাই? সাদ্দি রাতে নির্বাচনী কাজ করে বাসায় ফিরছেন, দূরে একটা মানুষের মতন কি যেন দেখতে পেয়ে সালাম করলেন, সালামের জবাব নাই। আরেকটু কাছে গিয়ে আরেকটু জোরে সালাম, এবারও জবাব নাই। বলছেন ভাই ভোট দেন আর না দেন, সালাম দিলাম, জবাবটা তো দেবেন। খুব কাছে যায়, দেখছে এটা মানুষ না একটা মরা খেজুর গাছ। নির্বাচনের আগে মাথা নষ্ট হয়ে যায়। বিশেষ উদ্দেশ্য সামনে নিয়ে নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, কিন্তু যারা আল্লাহর গোলাম তারা কখনো মানুষ দেখানো এগুলো করে না। একমাত্র আল্লাহকে খুশি করতে গিয়ে তারা এই কাজটি করে। কথা ঠিক করে যারা কর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না কোরআনের মধ্যে এরকম একটা আয়াত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা আশিদ্দাউ মিনাল কুফফার রুহামাউ বাইনাহুম রুকআন সুজদা। এই মুহাম্মাদের সঙ্গী হচ্ছে ওরা যারা কাফেরদের ব্যাপারে কঠোর আর মুসলমানের মধ্যে পরস্পর সহানুভূতি। আর তারা কি করে? তাদের চেহারা দেখলেই মনে হয় তাদের কপালে সেজদার চিহ্ন প্রস্ফুটিত। সুবহানাল্লাহ। চেহারা দেখলেই মনে হয় বেটা নামাজি, আর কিছু মানুষ আছে তাকে দেখলেই মনে হয় বেটা মুনাফিক। কথা বলে না কেন? সুতরাং ঈমানদারদের ৩ নম্বর কোয়ালিটি হচ্ছে তারা অবশ্যই রুকু করবে, সেজদা করবে, এটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, অন্য কাউকে দেখাবার জন্য নয়। ৪ নম্বর কোয়ালিটি ঈমানদারদের কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন